আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। আর আমি আছি আয়েশা আপনাদের সাথে। আমি আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। আজকে আমি বাসায় সবজি রান্না করেছি, আর সেই সবজির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে ফেলুন। তো আমি একটা হাঁড়িতে কেটে নিয়েছি সিম, ফুলকপি, বাঁধাকপি, লাউ, মূলা, গাজর, আলু। আর এগুলো আমি খুব ভালোভাবে ক্লিন করে হাঁড়িতে নিয়েছি। এখানে নিয়েছি মটরশুঁটি, নিয়েছি পেঁয়াজ কুচি করে, পাশে নিয়েছি রসুন কুচি, নিয়েছি কিছু কাঁচামরিচ, নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি 3টা টমেটো কেটে নিয়েছি। আমি এখানে 3টা টমেটো নিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি নিতে পারেন। আর এখানে আমি মটরশুঁটি তো নিয়েছি, মটরশুঁটির সিমটাও আমি ফেলিনি, এটাকে আমি ক্লিন করে এখানে নিয়েছি সবজিতে দেওয়ার জন্য। আর ক্লিন করার পদ্ধতিটা আপনাদের সাথেও শেয়ার করি, যদি ভালো লাগে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই মটরশুঁটির সিমটা রান্না করলে পুরো বেগুনের মতো হয়। তো আমি সবজির হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। আমি এটাতে আর দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আমি এটাতে এক্সট্রা কোনো আর মশলা ইউজ করব না। আর আমি চুলায় হাঁড়িটা বসিয়ে দিলাম। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। তো দেখুন কি সুন্দর বলক হয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে সবজিগুলো। আর শীতের সবজি এত সফট হয় আর এত তাড়াতাড়ি রান্না হয়। এই ধরনের সবজিগুলো খেতে অসাধারণ হয়। যারা স্বাস্থ্যসম্মত খাবার খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাসায় একবার হলেও এই সবজিটা ট্রাই করবেন। যারা ডায়েট কন্ট্রোল করতেছেন তারাও ট্রাই করবেন। হাই প্রেশার এবং যাদের ডায়াবেটিসের সমস্যা আছে ওনারাও খেতে পারেন। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখন দিয়ে দিব টমেটোগুলো। টমেটো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিলাম। আরেকটা প্যান বসিয়ে দিলাম, প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, দিব কিছু শুকনো মরিচ আর রসুন কুচি, পেঁয়াজ কুচি আমি ব্রাউন করে ভেজে নিব। সরি, এটা স্কিপ হয়ে গেছে। আমি এটা ভেজে ব্রাউন কালার করে আমি ফোড়ন দিয়ে দিব সবজিতে। তো সবজিতে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখন শুধু ধনেপাতা দিয়ে আমি এটা নামিয়ে নিব। তো আমার সবজিটা রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। তো চলুন আপনাদের সাথে একটু সার্ভ করে দেখাই সবজিটা কেমন হয়েছে। দেখতে যেরকমই হয়েছে কিন্তু খেতে এত অসাধারণ হয়েছে যে একবার এই সবজিটা খাবেন, সেকেন্ড বার আর অন্য ধরনের সবজি পছন্দ করবে না কেউ, এই সবজিটাই খেতে ইচ্ছে করবে। সবজিটা একটু বেশি করে রান্না করলে বাসায় হয় কি ভাতটা কম খেয়ে সবজিটা বেশি খাওয়াটাই হচ্ছে উত্তম। তো আমরা সবাই চেষ্টা করব এই ধরনের সবজি খেতে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।